নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেএবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় লোকসঙ্গীত এবং বাউল শিল্পী কৌশিক অধিকারী, সেই কৌশিক অধিকারীর নাম এবং পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠল জনৈক যুবকের বিরুদ্ধে। বিশেষ করে যারা লোকসঙ্গীত এবং বাউল গানের বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন করে থাকেন, তাদের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে এই যুবকের বিরুদ্ধে। গোটা ঘটনাটা একটু যদি পরিষ্কার করে বলা যায় তাহলে এটা দাঁড়ায় যে ওই যুবকের নাম আমরা নিজেরা বলছি না, কিন্তু যখন সেই যুবকের স্বীকারোক্তি আপনাদের শোনাবো তখন নিশ্চিতভাবে সেই স্বীকারোক্তির মধ্যে সে নাম পরিচয় বলেছে, কোথায় বাড়ি তাও বলেছে, আপনাদের নিশ্চিতভাবে শোনাবো। তবে যেটা বলতে হবে সেটা হচ্ছে এই যে এই যুবক কি করত, তার অপারেশন মোডটা কি ছিল। সে কৌশিক অধিকারীর যে ফেসবুক প্রোফাইল বা অন্যান্য সমাজ মাধ্যমের যে প্রোফাইল, সেখান থেকে তার ফটো এবং তার প্রোগ্রামের বিভিন্ন ভিডিও ডাউনলোড করে সে ফেসবুকে একটা প্রোফাইল তৈরি করে কৌশিক অধিকারীর নামে, এবং সেখানে সে নিজেকে কৌশিক অধিকারী বলে পরিচয় দেয় এবং বিভিন্ন অনুষ্ঠানে সে ওইভাবে ওই বিভিন্ন আয়োজক কমিটির কাছ থেকে অনুষ্ঠান করে দেবে বলে অগ্রিমও নিতে শুরু করে। বেশ কয়েকটি সংস্থার কাছ থেকে, প্রতিষ্ঠানের কাছ থেকে অগ্রিম নেবার কথা সে জানিয়েছে তার স্বীকারোক্তির মধ্যে। এবং যেটা জানা যাচ্ছে আরো যে ওই নিজেকে ওই নামে পরিচয় দিয়ে, অর্থাৎ কৌশিক অধিকারীর নামে পরিচয় দিয়ে সে বিভিন্ন মহিলাদের সঙ্গে, মেয়েদের সঙ্গে মেলামেশার চেষ্টা করে, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার চেষ্টা করে। এইটা দীর্ঘদিন ধরে চলছিল। ব্যক্তিগতভাবে কৌশিক অধিকারী সে এই চক্রটাকে ধরবার চেষ্টা করছিল এবং খুঁজে বেড়াবার চেষ্টা করছিল যে কে এই যুবক। শেষমেশ আজকে সে ধরতে পেরেছে। কৃষ্ণনগর রেল স্টেশনে সেই যুবককে, সেই প্রতারক যুবককে হাতে নাতে ধরে ফেলে কৌশিক অধিকারী নিজে, এবং সে সেখানে দাঁড়িয়ে তার স্বীকারোক্তি নেয় এবং সেটাকে সমাজ মাধ্যমে পোস্ট করে। আমরা আপনাদের সেই ভিডিও দেখাবো এবং ছবি তো দেখতেই পাচ্ছেন, সেই ছেলেটাকে দেখানো হচ্ছে এবং সে সেই স্বীকারোক্তির মধ্যে কি বলেছে। যেহেতু আমরা কৌশিক অধিকারীর ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা পেয়েছি, সরাসরি আপনাদের দেখিয়ে দেবো। কিন্তু এই যে ভিডিও, সেই ভিডিওর সত্যতা আমরা যাচাই করে উঠতে পারিনি, বা এই যুবকের পরিচয়ের সত্যতা আমরা যাচাই করে উঠতে পারিনি। সরাসরি কৌশিক অধিকারী যে ফেসবুক পোস্ট করেছেন, সেখানে তিনি যা লিখেছেন সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম, এবং সাধারণ মানুষের সচেতনতার জন্য, জনস্বার্থে আমাদের এই প্রতিবেদন বলতে পারেন। কারণ সত্যিই তো যারা প্রকৃতপক্ষে কৌশিক অধিকারীকে দিয়ে অনুষ্ঠান করাতে চান, তারা এইভাবে যদি প্রতারিত হন, কেউ যদি কৌশিক অধিকারীর নাম, শুধু কৌশিক অধিকারী কেন, এই ধরনের কাজ যখন কৌশিকের সঙ্গে ঘটেছে তখন আরো অন্যান্য শিল্পীদের সঙ্গে ঘটতে পারে। তাদের নাম পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে কেউ ঠকাতে পারে, প্রতারণা করতে পারে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সাধারণ মানুষকে সচেতন করবার জন্য আমাদের এই প্রতিবেদন। আমি আপনাদের সরাসরি শোনাবো ওই যুবক স্বীকারোক্তিতে কি কি বলেছে, আপনারা শুনুন। দীর্ঘদিন ধরে আমি বাউল শিল্পী কৌশিক অধিকারী বলছি। দীর্ঘদিন ধরে আমার একটা ফেক অ্যাকাউন্ট খুলে এই ছেলেটা, তোমার নামটা বলো আগে। ইন্দ্রজিৎ দাস। ইন্দ্রজিৎ দাস, বাড়ি কোথায়? সাকদা ভগবানপুর। সাকদা ভগবানপুর। আচ্ছা, তুমি কি করেছো আগে বলো। আমি কৌশিক দার প্রোফাইল খুলি ফেক করে। কৌশিক দা কি করে? বাউল গান করে। হ্যাঁ। আচ্ছা, বলো কি করেছো। খুলে ওনার ছবি ছাড়তাম, ছাড়তে দিয়ে ওনার অনেক ফলোয়ার হয়ে গেছিল, 3000 ফলোয়ার করেছি। তারপরে ওই বীরভূম থেকে একজন আমাকে ফোন করেছিল যে আমাকে চ্যানেলটা, আমার ভিউ হচ্ছে না, কি হলো। তা আমাকে 4-5 দিন ফোন করে যায়, দিনে 3-4 বার করে। দিয়ে আমি ধরে বলি যে দেখুন, ওটা চালু করতে গেলে কিছু তো পয়সা দিতে হবে, আপনার জন্য তো খাটাখাটনি করবো বলে। আর তার ভিতরে ওনার কাছ থেকে আমি একবার 2000 টাকা দেয়, তারপরে 1000, তারপরে আবার 1000 দেয়, দিয়ে টাকা নিয়ে এইভাবে নাম করে যে আমি, উনি ওই লোক বলছি অমুক কৌশিক অধিকারী, ওনার নাম করে নিই। দিয়ে লাস্ট 1000 টাকা উনি বলে যে আমি 4টের সময় দেবো, ঠিক আছে, আমার আগে কাজ করেন, তারপরে আমি একটা কাজ করেন, তারপরে আমি দেবো, ঠিক আছে। ওটা হচ্ছে আমি করিনি, আমি বললাম করে দেবো আজকে। তা 1000 টাকা দিই। তুমি আজকে কোথায় এসছো? এটা আমি কৃষ্ণনগরে। কি করতে এসছো? কৃষ্ণনগর আমি সত্যি করে বলবো কিন্তু। হ্যাঁ, দেখা করতে এসেছিলাম। তার সাথে একজনের সাথে দেখা করতে। একজনে কে? মেয়ে, লেডিস একজন। লেডিস আমাকে ফোন করে। তাকে তুমি কি বলেছো? বলেছি যে আপনি সে দেখেছে, দেখা করবে আমার সাথে। তাকে তুমি কি নাম বলেছো মেয়েটাকে? আমার নাম? হ্যাঁ, আমি প্রথমে কৌশিক অধিকারী বলেছি। জোরে বলো। কৌশিক অধিকারী বলেছিলাম। আচ্ছা। তারপর আমি কালকে আমার ফেসবুকের দেখায় আমি এই লোক, মানে কৌশিক অধিকারী ওই মেয়েটার নাম শোনাতে তোমার সাথে সাক্ষাৎ করতে এসেছিল। করে না, তারপরে আমি কালকে রাতে খেতে হোটেলে, তারপরে আমার প্রোফাইলের দিই আছে, এখনো ফ্রেন্ডে, আমার ফ্রেন্ডে আছে,
কি নাম বললো যেন, একটা নীল শাড়ি পরে আচ্ছা, যাই হোক। দিয়েছিল। তা আমি বললাম যে তুমি এত সুন্দর মেয়ে, তুমি আমার সাথে, তুমি রোগা, আমার সাথে কি কথা বলবা? দিয়ে বলছে যে না, আমি মানুষ কি শরীর দেখে মুখ দেখে হয়, ভালো লাগতেই পারে, ঠিক আছে। তাই আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমি যাবো, তাহলে দিয়ে আমি দেখা করতে আসি, তারপরে আমি ধরা পড়ে যাই। ধরা পড়ে দিয়ে দিয়ে আমি টাকাটা ফেরত দিয়ে দিই সেই লোককে, আচ্ছা। বীরভূমে লোকে দিয়ে দিই। আর তোমার মতন যারা আরো ফেক অ্যাকাউন্ট খুলে এমন করবে তাদের হাল কি হবে? তারা মারধর করবে, ঠিক আছে, মারধর করবে। আমার দাদা ভালো বলে আমাকে বাঁচিয়ে ছেড়ে দিচ্ছে এখান থেকে, ঠিক আছে। আচ্ছা আপনারা এরকম করবেন না, পুলিশে তুলে দেবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বেশ। আমাকে দেখো, এই ছেলেটা আমার ফেক অ্যাকাউন্ট খুলে টাকা হাতাচ্ছে এবং একটা মেয়েকে বলেছে আমি কৌশিক অধিকারী বলে, আজকে মানে কৃষ্ণনগর স্টেশনে মেয়েটার সাথে সাক্ষাৎ করার কথা। তো আজকে আমরা তাকে ধরেছি, ও যা ভুল করেছে, যদি যেরকম ভুল করবে তার এর মতোই শাস্তি হবে, তাই তো নাকি? হ্যাঁ, তাই। হ্যাঁ, বলে দাও যেন আর কেউ ভুল না করবেন না, ভুল করবেন না এরকম। ঠিক আছে, যাও। আপনাদের পুরো ভিডিওটা দেখালাম কৌশিকের প্রোফাইল থেকে নিয়ে। আমি শুধু একটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে এই যে অত্যন্ত জনপ্রিয় শিল্পী এই সময় কৌশিক, তার সঙ্গে ব্যক্তিগত পরিচয় রয়েছে, ব্যক্তিগত স্তরে পরিচয় রয়েছে। সেই জায়গা থেকে বলতে পারি যে শুধু কৌশিক অধিকারী কেন, এই সময়ের শিল্পী যারা, উঠতি শিল্পী, তরুণ শিল্পী, যাদের গান মানুষ শুনতে পছন্দ করেন বা সমস্ত ক্ষেত্রে তাদের পরিচয়কে ব্যবহার করে যারা এই ধরনের অপচেষ্টা করছে, এইসব বিপথগামী যুবক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা তো নিতেই হবে। তাই না হলে একজন শিল্পীর সম্মান নিয়ে কেউ ছিনিমিনি খেলবে, সেটা কি করে মেনে নেওয়া সম্ভব? আপনাদের সকলকেও সাবধান থাকতে হবে। এবং কৌশিক যেটা বলল যে দীর্ঘদিন ধরে এই চক্রটাকে সে ধরবার চেষ্টা করছিল এবং আজকে হাতে নাতে ধরতে পেরেছে। এর সঙ্গে আরো অন্যরা কেউ যুক্ত আছে নাকি সেটা দেখতে হবে। আর আরো দেখতে হবে যে ও শুধু কৌশিকের পরিচয় গোপন করেই এরকম করছিল, নাকি আরো অন্যান্য কোনো শিল্পীর সঙ্গেও সেরকম করেছে। এগুলো বিকৃত মানসিকতার পরিচয় নিঃসন্দেহে, এবং বিপদগামিতা বোধহয় একেই বলে। সাধারণ মানুষ সচেতন থাকুন এবং যারা আয়োজক কমিটি তারা সরাসরি শিল্পীর সঙ্গে কথা বলুন এবং প্রয়োজনে তার সঙ্গে দেখা করে তার সঙ্গে অনুষ্ঠান আয়োজনের বিষয়ে আপনারা যথাযথ উদ্যোগ গ্রহণ করুন। ওভার ফোনে আজকাল অনেকেই বিভ্রান্ত হন। এই ছেলেটি স্পষ্টত স্বীকার করছে, আপনারা শুনতে পেলেন যে হ্যাঁ আমি এরকম করতাম, এবং ওই যে মেয়েদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার বিষয়টা, এটাও সে বলছে। এবং দীর্ঘদিন ধরে, আর বিশেষ করে যেহেতু ফেসবুক প্রোফাইল তৈরি করেছে, সেটা তো একদম নিশ্চিতভাবে সাইবার ক্রাইমের পর্যায়ে পড়ে। কৌশিক এর বিরুদ্ধে যদি প্রশাসনের দ্বারস্থ হয় এবং ব্যবস্থা গ্রহণ করে, তাহলেই সেটা উপযুক্ত কাজ হবে। এবং শুধু এই যুবক নয়, এই ধরনের অপকর্ম যারা করবার চেষ্টা করবে তারাও প্রত্যেকে সাবধান হয়ে যাবে, এবং তারাও এই গোটা বিষয়টা নিয়ে নতুন করে ভাবতে হবে তাদেরও। উচিত পুলিশ প্রশাসনের দ্বারস্থ হওয়া। প্রিয় দর্শক, কি বলবেন আপনারা? অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যতিক্রমী এই ধরনের প্রতিবেদন আমরা করি না, কিন্তু মানুষকে সচেতন করবার জন্য আমাদের আজকের এই প্রতিবেদন। কেমন লাগলো এবং কি করা উচিত এই সময়, এই সমস্ত প্রতারকদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া উচিত সাধারণ মানুষের বা শিল্পীদের, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে। ধন্যবাদ।